বৃত্তের প্রদর্শনী এখন রীতিমতো প্রতিযোগিতার বিষয়। অবৈধ অর্থে ভোগবিলাস এখন সাম্প্রতিক ফ্যাশন। শিক্ষা, জীবনমান উন্নয়ন, দক্ষ মানব সম্পদ গঠন থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, অবকাঠামোগত উন্নয়ন তথা প্রযুক্তির বিপ্লব, এরকম নানান মাত্রায় আমরা অসামান্য সাফল্য অর্জন করেছি, নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে চলেছি। কিন্তু একই সাথে স্বীকার করতেই হবে, দুর্নীতির মতো অতল বিস্তৃত ব্যাধি থেকে আমরা আজও পুরোপুরি মুক্ত হতে পারিনি। আমাদের উন্নয়নের সুফলগুলো দুর্নীতির চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। আমাদের উজ্জ্বল অর্জনগুলো দুর্নীতির অন্ধকারে ম্লান হয়ে যাচ্ছে। এ দুর্নীতি আমাদের জন্য একদিকে যেমন কলঙ্কের, অপমানের, তেমনি বর্তমান প্রেক্ষাপটে আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচাইতে বড় অন্তরায়, আমাদের সুবিচার বোধের উন্মেষের পথে বৃহত্তম প্রতিবন্ধক। কেবল আইন দিয়ে সব সমস্যার সমাধান হয় না, দুর্নীতিরও হয় না। এর জন্য দরকার সচেতনতা, সামাজিক আন্দোলন। তরুণদের প্রশ্ন করতে হবে, তাদের পিতামাতার অর্জিত অর্থটা ন্যায়সঙ্গত পথে এসেছে তো? বলেন তো, কয়টা ছেলে মেয়ে জিজ্ঞেস করে বাবারে? করে না। স্ত্রীদের কৌতূহল থাকতে হবে, স্বামীর বিত্ত বৈভবে অবৈধ অর্থের অংশ নেই তো? বন্ধু পরিজনদের সচেতন হতে হবে, নিকটজনের উপার্জনটা সঠিক নিয়মে হচ্ছে তো? এটাই সামাজিক সচেতনতার প্রথম ধাপ। দুর্নীতিবাজ পিতাকে, দুর্নীতিবাজ স্বামী বা স্ত্রীকে, দুর্নীতিবাজ সহকর্মীকে একঘরে করা না গেলে, বয়কট করা না হলে কখনোই দুর্নীতির গভীর ক্ষত সেরে উঠবে না, এ রোগের উপশম হবে না। আজকাল আমাদের ভয় হয়, দুশ্চিন্তা হয়, দুর্নীতি কেবল যে আমাদের উন্নয়নের সুফল বঞ্চিত করছে তা নয়, দুর্নীতি আমাদের চিরায়ত সুন্দর মূল্যবোধগুলোকেও ধ্বংস করে দিচ্ছে। বৃত্তের প্রদর্শনী এখন রীতিমতো প্রতিযোগিতার বিষয়। অবৈধ অর্থে ভোগবিলাস এখন সাম্প্রতিক ফ্যাশন। কেউ জানতে চাচ্ছে না এ অর্থের উৎস কি। উল্টো অনেকে ঈর্ষান্বিত হচ্ছে, ভাবছে এ অর্থ, এ চাকচিক্য যদি আমার হতো। গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হচ্ছে জবাবদিহিতা। সুতরাং রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক পরিচালনা কাঠামো গড়ে তোলা হলে দুর্নীতি এমনিতেই বন্ধ হয়ে যাবে। তো দুর্নীতি করলে শাস্তি দেন, এইটা হচ্ছে শাস্তি দিলেই এটার একটা জিনিস হলো, একটা পথ অন্তর্পক্ষে আমরা অতিক্রম করতে পারলাম, একটা জায়গা অতিক্রম করতে পারলাম, শাস্তি হয়েছে। শাস্তি 2 বছর হোক, শাস্তি 10 বছর হোক, যাই হোক, শাস্তি হওয়া দরকার, যাতে মানুষ জানে যে দুর্নীতি করলে সাজা পাওয়া যায়, সাজা পেতে হয়।